নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো মিষ্টির দোকানের পরোটার সঙ্গে খাওয়ার আলুর তরকারি। ছোলার ডাল দিয়ে আলুর তরকারি তৈরি করব। তার জন্য এখানে ছোলার ডাল ও আলু নিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। এখানে সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। আর এখানে ভাজা মশলার মধ্যে রয়েছে 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে জিরে, মৌরি, কালো জিরে, সামান্য মেথি, রাঁধুনি রয়েছে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে নেব। আর এখানে তৈরি করছি পরোটা। এই পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি আলুর আর ছোলার ডালের তরকারিটা তৈরি করব। এখানে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং, ছোট চামচের হাফ চামচ হিং দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে সেদ্ধ করা ছোলার ডাল আর আলুটা দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা যদি সারা রাত ভিজিয়ে রাখেন তাহলে 1টা থেকে 2টো সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে, আর ভেজানো না থাকলে 4 থেকে 5টা সিটি দিতে হবে। এবার এই সমস্ত ছোলার ডাল আর আলুটা ঢেলে দেবো এর মধ্যে। এই তরকারিটা কিন্তু একটু পাতলা হবে ডালটা, তো সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, আগেও একটু নুন দিয়েছিলাম। দিয়ে দিলাম একটু চিনি, চিনিটা এই তরকারিতে একটু বেশি লাগবে কারণ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। এবার সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে এই সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে ঘন করে নেব একটু। আর আলুগুলোকে, যে খোসা শুদ্ধ আলুগুলোকে ভেঙে 2 টুকরো করে দিয়েছিলাম, সেই আলুগুলোকে হাতার সাহায্যে এইভাবে ভেঙে দিচ্ছি। হাতার সাহায্যে ভেঙে দিলে এটা ডালটা কিন্তু অটোমেটিক্যালি ঘন হয়ে যাবে। আর এরকম খোসা শুদ্ধ আলুটাই সেদ্ধ করতে হবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে এইভাবে করলে। এবার লাস্টে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি 5 ফোড়ন, জিরে, গোটা গরম মশলা নিয়েছি। তবে এখানে মেথির পরিমাণটা, 5 ফোড়নে মেথির পরিমাণটা কম দিয়েছি আর মৌরিটা বেশি দিয়েছি। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি আরও 5-6 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে দেখুন ঘন হয়ে গেছে বেশ। এবার লাস্টে ছোটো চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে এটা সার্ভ করে দেব। আমি একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি। গরম গরম পরোটা, রুটি, লুচির সঙ্গে কিন্তু এই ডাল দিয়ে এই আলুর তরকারিটা দারুণ লাগে। অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।